হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেককে ভালো আছেন এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতেই পাচ্ছেন হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে সন্ধ্যার একটু আগে। আমার বোন এবং তার হাজব্যান্ড এখানে এসে সে তো তার ভাগিনাকে আনন্দে কোলে তুলে নিয়েছে, মানে আমার ছেলেকে। আমার ছেলে কিন্তু আমার বোনকেও মা বলে ডাকে, মা বা মামা। আমার বোনকে আমি নিচে রেখে এই যে ছাদে চলে এসেছি দৌড় দিয়ে, যেহেতু বাসায় হঠাৎ করে মেহমান চলে এসেছে। কি করব না করব সেটা একটা হচ্ছে চিন্তার বিষয়। এই যে দেখেন ছাদে আমার টাটকা টাটকা বেগুন হয়েছে। আমি ভাবলাম বেগুনগুলো তুলে নিয়ে গিয়ে রাখি, পরে দেখা যাবে কি করা যাবে। বেগুন দিয়ে হয়তো বা কোনো একটা রেসিপি বা তেলে ভেজে ওদেরকে খেতে দিব। যাই হোক, এখানে আমি সেই মনে করে বেগুনগুলো হচ্ছে এখান থেকে তুলে নিলাম। তারপর আমি বসে ছাদের বেগুনগুলোকে কেটে নিচ্ছি, যে আমি বেগুনগুলো হচ্ছে পরবর্তীতে সবজি হিসাবে রান্না করব। আসলে আমার শ্বশুর আব্বা গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল, বেশি অসুস্থ। হঠাৎ করে ওনার হচ্ছে ডায়াবেটিস বেড়ে যায়, যেহেতু উনি একজন ডায়াবেটিস পেশেন্ট। তাই হচ্ছে ওনাকে দেখার জন্য আসলে মেইনলি আমার বোন সেদিন এসেছিল। যেহেতু আমার শ্বশুর এখনও জীবিত আছে, আমার হচ্ছে ফ্যামিলির আমি সবচেয়ে বড় আর আমার বোন হচ্ছে সবচেয়ে ছোট। তাই হচ্ছে একটা দায়িত্ববোধ থেকে আমার মা তাকে পাঠিয়ে দিয়েছিল, যাও গিয়ে তোমার হচ্ছে তাওয়াইকে দেখে আসো। এই উদ্দেশ্যে মেইনলি ওরা এখানে এসেছিল আমার বাসায়। যতই যাই বলেন না কেন, মেয়ের বাবা মা হচ্ছে সব সময় ছেলের বাবা মার কাছে একটা দায়বদ্ধতা থেকেই যায়, সেটা যে কোনো দিক থেকেই হোক। যেহেতু আমার শ্বশুর অসুস্থ, সেখানে যদি কেউ না আসে আমার ফ্যামিলি থেকে তাহলে কেমন হয়ে যায়, তাই না? এই একটা দায়িত্ববোধ থেকেই কিন্তু আমার আম্মু আমার হচ্ছে বোনকে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু ওই সময়টাতে আমার আম্মু অনেক বেশি ব্যস্ত ছিল। তারপরের দিন অবশ্য আমার আম্মুও এসেছিল আমার শ্বশুর আব্বাকে দেখার জন্য, সেটা আসলে ভিডিও করা হয়নি। আর যেহেতু আমার বোনেরা আগের দিন এসেছে, তাই আমি ওই ভিডিও ক্লিপটা রেখে দিয়েছিলাম যাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে দেখেন, আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে ওখানে বেগুন, আলু এবং হচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি ছাদ থেকে। যেহেতু মেহমান চলে এসেছে, তাই হচ্ছে মেহমানের জন্য তো অবশ্যই মেহমানদারি করতে হবে, তাই না? কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি ওদের জন্য সিম্পল কিছু নাস্তার আয়োজন করব। আমি এখানে ওদের জন্য নুডলস রান্না করতেছি, যেহেতু নুডলসটা আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করে। আর আমার বোনের হাজব্যান্ড সেও কিন্তু নুডলস খেতে পছন্দ করে। আর এখানে আমি সেই নুডলসটাই রান্না করে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার বোনও ছিল, সে আমার সঙ্গে গল্প করতেছে। আর আমার বাচ্চারা তো তার হচ্ছে খালুকে পেয়ে তো সেই আনন্দে আত্মহারা, তারা হচ্ছে ওর সঙ্গে খেলাধুলা করতেছে। তারা রুমের মধ্যে ছিল আর আমি আর আমার বোন রান্নাঘরে রান্না করতেছিলাম, নানান ধরনের গল্প করতেছিলাম। আসলে বোনেরা একসঙ্গে হলে যে কত ধরনের গল্প থাকে, কত ধরনের কথাবার্তা থাকে, সেটা যার বোন আছে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে, অন্য কোনো আপু কিন্তু বুঝতে পারবেন না। আর হ্যাঁ, যার যার বোন আছে, যে আমার এই ভিডিওতে দেখতেছেন যে সকল আপুরা, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে, দেখব যে কোন কোন আপুদের বোন আছে। আসলে আমি একটা জিনিস কি বিশ্বাস করি জানেন, যে যাদের বোন আছে তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী। কারণ কি, একটা বোন মানে কিন্তু আপনার মনের যত দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছুই কিন্তু আপনি তার সঙ্গে শেয়ার করতে পারবেন। চাইলেই আপনি হচ্ছে তার সঙ্গে ঘুরতে যেতে পারবেন, চাইলেই আপনি তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আপনার বিপদে আপদে যে কোনো সময়। হ্যাঁ, আমি এখানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি হচ্ছে সিজার হই বা আমার হচ্ছে যখন সেকেন্ড বাবুটা হয়, তখন কিন্তু আমার বোন সর্বক্ষণ আমার সঙ্গে থাকতে না পারলেও, মানে রাতে থাকতে না পারলেও তাকে রাতে বাসায় থাকতে হয়েছিল। সে কিন্তু সেই সকাল 8টা বা 9টার মধ্যে যাইতো আমার হচ্ছে হসপিটালে, সেখানে সে সারাটা দিন থাকতো। সারাটা দিন বলতে কি রাত 9টা 10টা পর্যন্ত সে থাকতো, কিন্তু দেন হচ্ছে সে শুধু রাতে ঘুমানোর জন্য বাসায় যাইতো। তারপর কিন্তু পরের দিন সে আবার ওই কাজটাই করতো, সকালবেলা রান্না করে নিয়ে যাইতো আর সারাটা দিন ওখানে থাকতো। যেহেতু আমি, আমার আম্মু, তারপরে বাবু সবাই ওখানেই ছিলাম, তার আর কি বাসায় ভালো লাগতো না।
আমি তো মাঝে মাঝে রাগই করতাম যে তুমি বাসায় যাও, বাসায় যাও, বাসায় কেউ নাই। কিন্তু না, সে যাবেই না, মেহমিদকে ছেড়ে তো সে যাবেই না, সে আমাদের সঙ্গেই থেকে গিয়েছিল। এবং মিন্থিকে সে হচ্ছে ওই আমার হসপিটালের ওই মোমেন্টটাতে সে হচ্ছে টেক কেয়ার করেছে। মিন্থিকে সে নিয়ে গেছে, খাওয়ানো, ঘুমানো, অল এভরিথিং সে করেছে। একটা মায়ের যে দায়িত্ব সে কিন্তু তাই করেছে। যাক, আমি আলহামদুলিল্লাহ যে আমার একটা বোন আছে। এই দেখেন, আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু নুডলসটা অলরেডি হচ্ছে মশলা কষিয়ে নিয়ে দিয়েছি পানি। আর এখানে দেখেন আমি যে উপরে হচ্ছে যেটা দিয়েছি, এটা কিন্তু হচ্ছে বিদেশি ধনিয়া পাতা। এটা আমার হচ্ছে বাসায় হয় ছাদে। আপনারা যদি কেউ ডিটেলসে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হচ্ছে সেই ভিডিওটাও দিয়ে দিব, কিভাবে বিদেশি ধনিয়া হচ্ছে বাসার ছাদে বা বাসার বারান্দায় আপনি লাগাতে পারবেন। এই যে দেখেন, এখানে তারা মামা ভাগ্নে মিলে হচ্ছে খেলাধুলা করতেছে। আমার ছেলে আসলে তার হচ্ছে খালু বলেন তাকেই পেলে কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেও কিন্তু বাচ্চা প্রিয়, তার হচ্ছে বাচ্চা খুব ভালো লাগে, সে আমার ছেলে মেয়েকে অনেক বেশি পছন্দ করে। শুধু কি নাস্তা দিলেই হবে, আমরা আবার চা খোর, সবাই খুব চা পছন্দ করি। তাই আমি এখানে সবার জন্য কড়া করে দুধ চা করে নিচ্ছিলাম, কারণ আমরা দুধ চাটাই বেশি পছন্দ করি। লাল চাটা ওইভাবে আসলে আমাদের খাওয়া হয় না, যদিও বা দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কিন্তু সকলেই জানি, সকলেই কিন্তু মানা হয় না ওইভাবে। যাই হোক, এখানে আমি হচ্ছে চিনি মেপে মেপে দিচ্ছি, কে কতটুকু পরিমাণে চিনি খায়। আমি অবশ্য চিনি সেই একটা খাই না, চিনি আমি কম পরিমাণেই খাই। আমি এখানে ওদের জন্য খাবার বানাচ্ছি আর হচ্ছে নানান ধরনের গল্প গুজব করতেছি। এরই ফাঁকি দেখি হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছে, সে হচ্ছে ওখানেই ছিল আমার পাশে বসে। আমরা আসলে দুই বোন কী ধরনের গল্প করতেছি, কি করতেছি না করতেছি সেটা বসে বসে সেও কিন্তু দেখতেছিল রান্নাঘরে। যাই হোক, আমরা হচ্ছে ওই দিন খুব বেশি এনজয় করেছি। আসলে সবাই মিলে একসঙ্গে হইলে দেখা যায় যে টাইম কোন দিক দিয়ে চলে যায় আমরা কিন্তু বলতেই পারি না। তারপরে কিন্তু তারা অনেক রাত পর্যন্ত ছিল, রাত 11টা পর্যন্ত মনে হয় আনুমানিক ছিল, দেন হচ্ছে কিন্তু ওরা বাসায় চলে গিয়েছিল। ভিডিওটা আসলে কয়েকদিন আগের, আর এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। আশা করি যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে এতদূর পর্যন্ত কেউ আমার ভিডিওটি দেখতেছেন। এই যে এখানে দেখেন, আমি হচ্ছে চা রেডি করে নিয়েছি, নিয়ে দেখেন সবাই এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে রান্নাঘরে, শুধুমাত্র চা খাওয়ার জন্য নয়, তারা হচ্ছে আমার সঙ্গে গল্প করার জন্য, আসলে আমাকে হচ্ছে কোম্পানি দেওয়ার জন্য, যাতে আমি হচ্ছে তাদের সঙ্গে এনজয় করতে পারি। আমি একা একা রান্না করব, তারা ঘরে বসে আড্ডা দিবে, আসলে এটা তারা মানতেই পারতেছিল না। তাই তারা এখানে বসে বসে হচ্ছে আমার সঙ্গেই ছিল। আর এদিকে দেখেন, আমি হচ্ছে ওদের জন্য রান্না করে নিচ্ছি, যেহেতু তাদেরকে রাতে খাইতে দিব। এখানে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। আসলে যে কোনো কাজেই কিন্তু সহজ না। আপনারা যারা হচ্ছে মনে করেন যে ভিডিও করা বা ভিডিও এডিটিং করা হচ্ছে একটা পেজ চালাবো বা একটা হচ্ছে ইউটিউব চ্যানেল চালাবো, এটা কিন্তু অত সহজ না ভাই। যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করে বা পেজ চালায়, শুধুমাত্র তারাই বলতে পারবে যে হচ্ছে একটা পেজ বা একটা চ্যানেলকে গ্রো করতে কতটা পরিশ্রম করতে হয়, কতটা ইফোর্ট দিতে হয়। এই যে দেখেন, আমার এই চ্যানেলটা আমি অনেক দিন আগেই খুলেছি, কিন্তু ভিডিও সেভাবে আপলোড করতে পারতাম না। যাই হোক, ছোট ছোট বাচ্চা নিয়ে, যেহেতু আমি একজন জব হোল্ডার, জব পারসন, আমাকে জবও কন্টিনিউ করতে হয়, যার কারণে আমি আসলে হচ্ছে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারতাম না। যার কারণে কিন্তু দেখতে পাবেন যে আমার চ্যানেলটা ওইভাবে গ্রো করেনি। তারপরেও আমি হচ্ছে টুকটুক করে ভিডিও করতেছি, যেহেতু এটা আমার একটা প্যাশন, আমি আমার প্যাশনটাকে ছাড়তে চাই না। প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা করে ভিডিও আমি আমার আপুদের মাঝে শেয়ার করতে চাই, যাতে এটা পরবর্তীতে আমার জীবনের একটা মেমোরি বা একটা ডায়েরি হিসেবে থাকে, যেটা আমার বাচ্চারা বড় হলে দেখতে পারবে, বুঝতে পারবে যে আসলে আমরা ছোটোবেলায় এই কাজগুলো করেছিলাম। আর আমার মা সেগুলো হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে তার একটা ইউটিউব চ্যানেলে। এটা থেকে আর্নিং করতে হবে এমন তো কোনো কথা নয়, তাই না? এটা একটা আমার পার্সোনাল ডায়েরি হিসাবেও কিন্তু থেকে যেতে পারে।
এই আশাতেই আমি আসলে ভিডিওগুলো করি। যখন সময় পাই ঠিক তখনই করি, সব সময় আসলে করে ওঠা হয় না, যেহেতু একটা ভিডিও করতে গেলে অনেক কিছু আসলে মেনটেন করতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক কিছু দেখাইতে হয়। আর হ্যাঁ, আমার বোনকে যে দেখাইলাম, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে আজকে ওর 1K কমপ্লিট হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি ওকে কনগ্রাচুলেশন জানাতে চাই। তুমি যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকো, তোমাকে আরও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও অনেক দূর এগিয়ে যাও। আজকের 1K যেন তোমার জীবনে 1 মিলিয়ন হয়ে দাঁড়ায়, আমি এটাই চাই। আর একটা কথা কি, আমি তোমাকে সব সময় সাপোর্ট করেছি, করব এবং সারা জীবন ইনশাল্লাহ তোমাকে সাপোর্ট করে যাব। অন্তপক্ষে এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আমি চাই তুমি লেগে থাকো, তুমি কখনো পিছু পা হইও না। যেহেতু 1K তুমি পার করে ফেলেছো, এই লাইনটা, এই বর্ডারটা, তুমি ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাবা। কিন্তু রিকোয়েস্ট তোমার কাছে একটাই, যে তুমি ভিডিওটা কন্টিনিউ করো। সো আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।